বিদেশি ফল ড্রাগন চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছে কুষ্টিয়ার কৃষকরা। ব্যাপক লাভজনক ও পুষ্টি সমৃদ্ধ হয় এ ফলের চাহিদাও বেশি। একেবারে খরচে ফল পাওয়া যায় দীর্ঘদিন, ফলে জেলার কৃষকরা অন্যান্য চাষ ছেড়ে ঝুঁকছেন ড্রাগন চাষে। কৃষি কর্মকর্তারা বলছেন, এ চাষে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছেন তারা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষক আলিমুল রেজা ২০২৪ সালে প্রথমবারের মতো ৩ বিঘা জমিতে করেছিলেন বিদেশি ফল ড্রাগনের চাষ। ৬ লাখ টাকা খরচ করে ১ বছরের ব্যবধানে তার লাভ হয়েছিল ৫ লক্ষ টাকা। দ্বিতীয় বছরে যা ৬ লাখে পৌঁছায়। এবছর সে আরো ৫ বিঘা জমিতে করেছেন পুষ্টি সমৃদ্ধ ড্রাগন চাষ। মোট ৮ বিঘা ড্রাগন চাষ করছি, আগে অন্য চাষ করেছি। এই ড্রাগন চাষে অনেক লাভজনক, আশা করছি এবারও লাভজনক হবে। ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় আলিমুলকে দেখে অন্য ফসল ছেড়ে বিদেশি জাতের এই ড্রাগন চাষ ব্যাপক সাড়া ফেলেছে অন্যান্য কৃষকদের মাঝেও। দিন দিন জেলায় জনপ্রিয় হয়ে উঠছে এ ফলটি। কুষ্টিয়া, ভেড়ামারা, মির প্রত্যেক জায়গায় মহাজনের থেকে আসি, ব্যবসায়ীরা আসি, নিজেই কিনে নিয়ে এরা পাই করে সেল দেয়। দূর দূরান্ত থেকে এখান থেকে আসে, নিতে আসে, কিন্তু আশপাশের থানার লোকজন সবাই এসে নিয়ে যায়, বাদ দিয়ে ওখানে পাঠানো যায়। এই জন্য আমি এই বাগানে আসলাম যে এই চাষটা লাভজনক এবং আমাদের এই অঞ্চলে খুব ভালো প্রোডাকশন হচ্ছে। আর এ চাষে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমরা তাকে চারা, সার এবং আর্থিকভাবে সহযোগিতা করছি এবং সার্বিকভাবে সহযোগিতার জন্যই সে ৮ বিঘা বাগান করতে পারছে। যারা নতুন এই ড্রাগন বাগান করতে আগ্রহী, আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবো উপজেলা কৃষি অফিস মিরপুরের পক্ষ থেকে। এবছর জেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। নাইবা তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।